যার সুলতানুল আজকার দরজা নসিব হয়ে গেল সে যেন সবে মাত্র বেলায়েতের সুঘ্রাণ পাওয়া শুরু করলো। এই শিক্ষাই কেবলাজান আমাদেরকে দিয়েছেন। পীর কেবলাজান বলতেন, বাবা আপনারা পীরের দরবারে আসা যাওয়া করে পীর আপনাদের মাকসুদ না, আপনাদের মাকসুদ হলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন করা। আরেকবার নসিহত প্রসঙ্গে বলতেছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম সমুদ্রের ডুবুরি হওয়া। বাবা আমি আল্লাহর ওয়াস্তে দয়া নবীর মহব্বতে আপনাদের দাদা পীর কাছ থেকে রাহমাতুল্লাহর হুকুমে বাবা আমি আপনাদেরকে নসিহত করতেছি, আপনারা আমার কথাকে যথার্থভাবে মূল্যায়ন করুন। আল্লাহ চাহে তো দুনিয়া ও আখিরাতের জীবন আল্লাহ আমার সফল কাম করে দিবেন, কামিয়াব করে দিবেন। এই শিক্ষাই ছিল আমাদের কেবলাজানে। ঠিক না? কেবলাজান হুজুর এমন ব্যতিক্রম ধর্মী প্রশংসনীয় আচরণের ব্যক্তিত্ব ছিলেন, তিনার জবাব মোবারকে কোনো হাক্কানি পীর ও মুর্শিদের সম্পর্কে কোনদিন কোনো সমালোচনা শুনি নাই। এমনকি এই পাক ভারতীয় মহাদেশের বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার ভূখণ্ডে বা আমাদের কলিকাতা বেল্টের আসাম বেল্টের কোনো পীর ফকিরের নাম নিয়ে কেবলাজান হুজুর তিনি কারো গীবত করেন নাই, ঠাট্টা বিদ্রুপ করেন নাই, বরং অনেক পীর সাহেবের ছেলেরা এমন কথাও বলেছে যে বিশ্ব জাহের মসজিদের পীর সাহেব ডক্টর শেখ হুজুর একবার যদি ঢাকা আসতে পারে ওয়াদা দিলাম মুরিদান সহ দিয়ে আপনার কাছে মুরিদ হব। সালে তিনি যখন সশরীর মুবারকে আপন দাদা পীর তিনার পিতৃভূমি আমাদের দাদা পীর দস্তগীর রহমাহুল্লাহ যিনি আপনার পাকুড়িয়ার জমিনে আরাম করতেছেন সেখানে গিয়েছিলেন এবং ঢাকায় কেবলাজান হুজুর এই উপলক্ষে অনেকদিন অবস্থান করেছিল। তখন কেবলাজান হুজুরের খেদমতে নালিশ করা হয়েছিল, হুজুর কুমর পীর সাহেবের ছেলে সে ঢাকা গোলাপবাগ মাঠে বলেছিল যে আপনি যদি একবার ঢাকা আসেন সে ওয়াদা দিছে মুরিদান সহ মুরিদ হবে। হুজুর এখন তো আমরা কি করবো, আপনি বলো বাবা সেটা আমার বয়সী ছোট, সে তো ইসলামের খেদমত করতেছে, খেদমত করতেছে, সেবা বাবা খুশির সাথে বলে ফেলছে, আমি দোয়া করি আপনাদের তাকে সঠিক সবুজ দান করুন। এমন প্রশংসনীয় চরিত্রের কেবলাজান সাহেব হুজুর। জানো আমি গভীর মনোযোগ আমি বক্তব্যে চলে আসলাম। আপন পীর মুর্শিদ, পীর মুর্শিদ, মুর্শিদ শব্দের বাংলা শাব্দিক অর্থ হলো দাদুর বন প্রদর্শক। আওয়াজ করে বলুন কি? বন প্রদর্শক। অনেকে বলে যে পীরের কথা কোরআন সুন্নাহয় কোথাও নেই, এগুলো মন করা একজন লোকেরা বানিয়েছে। আমি তাদেরকে বলবো পীর শব্দটি কোন ভাষার শব্দ এই জ্ঞানটুকু আপনাকে অর্জন করতে হবে। ঠিক আছে? যেমন আমরা রোজা বলি, কেউ যদি বলে রোজার কথা কোরআন সুন্নাহয় কোথাও নাই, কেননা রোজা হলো ফার্সি ভাষার শব্দ আর আরবি ভাষার শাব্দিক অর্থ হলো সাওম বা সিয়াম। ঠিক আছে? ঠিক। যেমন নামাজ, কেউ যদি বলে নামাজের কথা কোরআন সুন্নাহয় কোথাও নাই, এগুলো মন করা কথা। নাউজুবিল্লাহ। আরে নামাজ তো ফার্সি ভাষার অনন্য একটি শব্দ, বাংলা আরবি শাব্দিক অর্থ হলো আপনার সালাত। সবাই মুখ করুন কি? সালাত। পীর ফার্সি ভাষা অনন্য একটি প্রশংসনীয় শব্দ, কিন্তু পীরের বাংলার শাব্দিক কয়েকটি অর্থ আছে। একজন অভিভাবককে পীর বলা হয়, একজন বন্ধুকে পীর বলা হয়, যেমন ওলিউল্লাহ আল্লাহর বন্ধু তাকেও পীর বলা হয়, একজন পথ প্রদর্শক তাকেও পীর বলা হয়। সুবহানাল্লাহ। যারা বলে পীরের কথা কোরআন শরীফ হাদিস শরীফে কোথাও পাই নাই, তাদেরকে বলবো জ্ঞান চর্চা, গবেষণা করুন, আপনি যা জানেন তা বলুন, কিন্তু আপনি যা জানেন না এই সম্পর্কে মন্তব্য করা এটা ভালো লক্ষণ নয়, এটা ধ্বংসের লক্ষণ। ঠিক আছে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, দলিল দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। সেই বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ে তুমি অনুমান দ্বারা পরিচালিত হইও না। আল্লাহু
সবাই জবান করে আওয়াজ করে বলুন এলেন কত প্রকার? ডান হাতের দুটো আঙ্গুল উঠিয়ে দেখান তো এলেন কত প্রকার? এক প্রকার হলো জাহিরি এলেন, দ্বিতীয় হলো বাতিনি এলেন। কেবলাদার হুজুর নসিহত শরীফের মধ্যে সেই দুটি এলেনের নাম দিয়েছেন, একটা হলো এলেনে হুজুরি আর একটা হলো এলেনে হুসুরি। হুসুরি দেখো জাহিরি এলেনটা জাগতিক ভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে উস্তাদ কর্তৃক শিক্ষা করা সম্ভব। এই এলেনটা এখন আছে, মুহূর্তের মধ্যে এলেনটা চলে যেতে পারে। আর দ্বিতীয় হলো খোঁজা দেবেন দেখো দেখবেন আল্লাহর পক্ষ থেকে মদিনা কাবি ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাবে আপন পীর মুর্শিদের পবিত্র হাত হয়ে পৃথিবীর তাবিয়া তো হয় আমরা জানতাম এলেন কত প্রকার? দুই প্রকার, একটা হলো জাহিরি এলেন আর একটা হলো বাতিনি এলেন। হযরত রাব্বানি আজমিরি জিলি রাহমাতুল্লাহ যিনি পিতৃ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মাতৃগুরু আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বিপদে বিভ্রান্তির সাগরে কি ছিল রাজা পৃথ্বীরাজ, ঠিক আছে ঠিক? কিন্তু রাজা পৃথ্বীরাজ শরীয়তের দৃষ্টিকোণ তিনার জনবল ছিল তিনি জনবল দ্বিতীয় স্বয়ংসম্পন্ন ছিল, ধন দৌলতের দ্বিতীয় শাসনপূর্ণ ছিল। শুধু সান্দার থেকে সান্দার হুকুমে মদিনা কান্তি ওয়ালার খাস নির্দেশে সত্য ইসলামকে উপমহাদেশের জমিয়ে ছিল তিনার ক্ষেত্রে প্রশ্ন করা হলো হুজুর রাজা পৃথ্বীরাজের মোকাবেলায় এই দীর্ঘশক্তির মোকাবেলায় আপনি কি করে জয়লাভ করবেন? উত্তরে বলেছিল জেনে রাখো আমার কাছে এমন একটি এলেন রয়েছে, আমার কাছে এমন একটি শক্তি রয়েছে, আমার কাছে এমন একটি তলোয়ার রয়েছে, সেই তলোয়ার শক্তি রাজা পৃথ্বীরাজ তার সঙ্গীদের কাছে নাই। সেই তলোয়ার